এই আয়াতের দিকে যদি আরেকটু দূরদর্শী দিয়ে লক্ষ্য করে, যারা কোরআনুল কারীম বা উলুমুল কোরআন চর্চা করে, তারা বুঝতে পারবে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, মনোযোগ দিয়ে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এইরকম বাক্য আল্লাহ রাব্বুল আলামিন কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করেননি। এরকম কঠিন বাক্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এই বাক্যটা একটা কঠিন বাক্য, একটা কঠিন বাক্য। এরকম বাক্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করেননি, কখনো উম্মতে মুহাম্মাদের সাথে ব্যবহার করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাক্য ব্যবহার করেন বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলুন, এরকম বাক্য ব্যবহার করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এরকম কঠিন বাক্য কোথায় ব্যবহার করা হয়েছে? এইরকম কঠিন বাক্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় যেখানে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে বনু ইসরাঈলের সাথে ব্যবহার করেছেন। এইরকম কঠিন বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাঈলের সাথে ব্যবহার করেছেন। বনু ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্য দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বনু ইসরাঈল, ইহুদিরা, তোমরা যে ফিতনা সৃষ্টি করেছো, এই ফিতনা থেকে বের হয়ে আসার জন্য নিশ্চয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছে এই ফিতনা থেকে বের হয়ে আসার জন্য তোমরা একটা গরু জবাই করো। লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছে না। আমি বোঝাতে চাচ্ছি যে আমানত কতটা গুরুত্বপূর্ণ, যে যেই বাক্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সাথে ব্যবহার করলেন, সেই এইরকম কঠিন বাক্য, এইরকম কঠিন বাক্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে শুধুমাত্র এক জায়গাতেই ব্যবহার করেছেন। সেটা কোথায়? তোমরা আমানতকে হেফাজত করো। আপনি আপনার আমানতকে হেফাজত করেন, আপনার জীবনের প্রত্যেকটা আমানতকে হেফাজত করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের আমানতকে সঠিকভাবে বহন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।